নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি মডেল সেট ফোন নিয়ে। সামনে যে গ্রুপ সির ডব্লিউবিএসএসসির পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলবো, প্রশ্নগুলো খুবই মন দিয়ে দেখবেন। আমি মনে করি যে এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। আর পরীক্ষা 5 তারিখে হয়ে যাওয়ার পরে যদি এর থেকে কোনো প্রশ্ন আপনারা কমন পেয়ে থাকেন এবং সেটা পরীক্ষায় অ্যান্সার দিয়ে থাকেন, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের প্রচুর ভিডিও ভবিষ্যতে আনতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে দেখে নেওয়া যাক যে কি কি আছে। ফার্স্ট কোশ্চেন, কৃত্রিম গ্রহে বস্তুর ওজন কত হয়? অপশান এ দ্বিগুণ, অপশান বি 0, অপশান সি একই থাকে, অপশান ডি 4 গুণ। তো কৃত্রিম উপগ্রহ যেটা, সেখানে বস্তুর ওজন হয় 0। শুধু কৃত্রিম উপগ্রহে না, যদি আমরা পৃথিবীর ভূগর্ভে যাই একেবারে মিডিল পয়েন্টে, সেখানেও বস্তুর ওজন 0 হয়। বা ওপর থেকে কোনো বস্তু যখন পৃথিবীর টানে মাটিতে পড়তে থাকে, সেই সময়ও বস্তুর ওজন 0ই থাকে। নেক্সট, জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? অপশান এ গাইডেন রিচ, অপশান বি নোয়াখালী, অপশান সি হলদিয়া, অপশান ডি বজবজ। তো অ্যান্সার হবে গাইডেন রিচ। বিশ্বের দ্রুততম ঝড়ের নাম কি? অপশান এ টাইফুন, অপশান বি টর্নেডো, অপশান সি সুনামি, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে টর্নেডো। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? তো লাক্ষাদ্বীপপুঞ্জ যেটা, সেটা হচ্ছে আরব সাগরে অবস্থিত। রূপনারায়ণ, মুন্ডেশ্বর ও দামোদরের সঙ্গমস্থল হলো কোনটি? তো এই রূপনারায়ণ, মুন্ডেশ্বর এবং দামোদরের সংযোগস্থল যেটা, সেটা হচ্ছে বাক্সি। নেক্সট, মুরলীধর দেবীদাস আমতে বলতে আমরা কাকে বুঝি? মুরলীধরনকে, প্রবীণ আমরেকে, মুরলীদেবকে এবং বাবা আমতেকে। তো আমরা এখানে অ্যান্সার হবে হচ্ছে বাবা আমতেকে। নেক্সট, দিলমা রৌসেফ কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হন? দিলমা রৌসেফ প্রথম যে দেশের প্রেসিডেন্ট হন, সেই দেশটি হলো ব্রাজিল। নেক্সট, যতদূর মনে পড়ে আত্মজীবনীটির রচয়িতাকে? অপশান এ মান্না দে, অপশান বি পুলক বন্দ্যোপাধ্যায়, অপশান সি জ্যোতি বসু, অপশান ডি কপিল দেব। তো অ্যান্সার হচ্ছে জ্যোতি বসু। নেক্সট, দক্ষিণ মেরুতে ভারতের যে গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? অপশান এ পৃথা, অপশান বি স্বপ্না, অপশান সি ভারতী, অপশান ডি শিউলি। তো অ্যান্সার হবে ভারতী। চলুন নেক্সট প্রশ্নটি দেখে নিই। শিশুর প্রকৃতি হলো সর্বদা উৎসুক, অনুসন্ধিৎসুক, আগ্রাসী, কোনোটিই নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে উৎসুক। নেক্সট, ব্রেইল পদ্ধতিতে লেখা হয় কয়টি বিন্দুর সাহায্যে? তো ব্রেইল যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতি লেখা হয় হচ্ছে 8টি বিন্দুর সাহায্যে পুরো লেখাটা হয়। ব্রেইল পদ্ধতিতে লেখার কলমকে কি বলা হয়? অ্যান্সার এখানে হবে টাইলাস বলা হয়। নই তালিম শিক্ষার সঙ্গে কোন ব্যক্তি সম্পর্কিত? অ্যান্সার এ নেহেরি, অ্যান্সার বি রবীন্দ্রনাথ, অ্যান্সার সি গান্ধীজি, অ্যান্সার ডি বিদ্যাসাগর। তো অ্যান্সার হবে গান্ধীজি। নেক্সট, অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন কে? তো অ্যান্সার হবে এখানে অ্যান্সার সি এনিসা। নেক্সট কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের সঙ্গে কোন সময়ে শিশুরা সম্পর্কিত? তো এখানে অ্যান্সার হয়ে যাবে 6 থেকে 12 বছরের যে শিশুরা, 6 থেকে 14 বছরীয় যে শিশুরা থাকে, তারা এই সর্বশিক্ষা অভিযানের সঙ্গে
সম্পর্কিত থাকে। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন। তো আমি আরেকবার বলবো যে আপনারা খুব ভালো করে দেখুন এবং পরীক্ষায় খুব ভালো ফল করুন, এই আশা রেখে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।